বন্ধুরা, আজকে একটা নতুন বিষয় এখানে বলার জন্য এসেছি। সঠিকভাবে খাবার গ্রহণ করলে যেমন বিশেষ ওষুধের প্রয়োজন পড়ে না বা শরীরও ঠিক থাকে, রোগ অসুখের যে প্রবণতা বা রোগ অসুখ বারবার অ্যাটাক করা সেটা এমন হয় না। যেমন মানুষের ক্ষেত্রে, এটা পশু পাখি সবারই ক্ষেত্রে। যেহেতু আমি এখানে মেডিকেল বিষয়ে আলোচনা করি, তো সেই হিসেবে এখানে পাখিদের ব্যাপার নিয়ে আজকে বলছি। আমার পাখি যেগুলো রয়েছে, এই যে দেখুন, আমার যে ছোটো কাকাতুয়াটা সুন্দর শীষ দিচ্ছে। আমি যেহেতু কথা বলছি, আমার সাথে সাথে ও কথা বলছে। তো যেটা বলতে এসেছি সেটা হচ্ছে, এখন শীতকাল, আর এখন লাভ বার্ডের বিশেষ করে ব্রিডিং সময় লাভ বার্ড এখন ব্রিড করে। আর এটা কোনো রকমভাবে মানে কোনো অন্য জায়গা থেকে জেনে বা লোকের মুখে শুনে অন্য ভিডিও দেখে বলার ব্যাপার নয়। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমার বাড়ির পাখি ব্রিড করছে, সেই জন্য আমি সেটা দেখে সম্যক নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি কথাটা। তো যেহেতু এখন লাভ বার্ডে ব্রিড করার সময়, তো সেই জন্য ওরা যদি সঠিক পুষ্টি খাবার না খায়, পুষ্টিকর খাবার যদি না খায় বা ওদের শরীরে পুষ্টি না হয়, যেমন ওরা সবজি খাচ্ছে না এখন কোনো, আমি গাজর দিয়েছি, হ্যাঁ, গাজর, ফল, আপেল, পেয়ারা, তারপরে দিয়ে বিভিন্ন সবজি, কিছুই খাচ্ছে না। তো সেই কারণে শরীর সুস্থ রাখার জন্য ওদের এই ভিটামিনটা আমি এনেছি। এই ভিটামিনটা ওদের একটুখানি এনার্জি দেবে, শরীরটাকে ভালো রাখবে। সেই জন্য এই ভিটামিনটা, এই যে এখানে জলের যে বাটিগুলো রেখেছি, জলের মধ্যে মিশিয়ে দেব। এটা এখনও সিল্ড প্যাক আছে, এটা কাটা হয়নি। তো আমি যাই হোক এই বিষয়টা একটু বলবো এবং জানাবো বলেই আমি ভিডিওটা করলাম। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, আর যদি কোনো পাখির বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। আমার নিজস্ব চেম্বার আছে, আমি পাখিদেরকে বিনা পয়সায় ট্রিটমেন্ট করি। তাই যদি কোনো রকম অসুবিধা হয়, যদি আমার সেটা জানার মধ্যে হয়, আমি অবশ্যই চেষ্টা করবো অ্যাডভাইস করতে। সকলে ভালো থাকবেন, সকলের পাখি সুস্থ থাকুক, আপনারাও সকলে ভালো থাকুন। কারণ আপনারা যত ভালো থাকবেন তত পাখির টেক কেয়ার করতে পারবেন। সেই জন্য আমাদেরও ভালো থাকতে হবে এবং পাখিদেরও ভালো রাখতে হবে। সকলে ভালো থাকবেন বন্ধুরা, আজকের জন্য এতটুকুই।